নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রেশমির কথাকলি চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের দিনটা বেশ সুন্দর, তাই না? না আছে ভীষণ চড়া রোদ্দুর আর না মেঘলা। শীতকালের দিনে তো মেঘলা আকাশ একেবারেই ভালো লাগে না। আর আজকে রয়েছে একটা হালকা মিষ্টি রোদ্দুর। এই রকম রোদ্দুরের দিনেই তো রোদ পোহাতে আমরা ভালোবাসি। আর সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা হাওয়া। যেহেতু আজকে টেম্পারেচারটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি, তাই জন্য এই হাওয়াটা কিন্তু ভারী মিঠে লাগছে। না হলে পৌষ সংক্রান্তির সময়ে যখন টেম্পারেচার এমনি অনেকটা কম থাকে, আর তার মধ্যে যখন উত্তুরে হাওয়া দেয়, একদম কনকনে ঠান্ডা কিন্তু আমাদের কাঁপিয়ে দেয়। আর যে জন্য আজকে ছাদে বসে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আমার আলমারি থেকে কয়েকটা মাত্র শাড়ি কিন্তু নিয়ে এসেছিলাম, যে আজকের এই মিষ্টি রোদে একটু শাড়িগুলো রোদ্দুরে দেব। বছর ভোর তো শাড়িগুলো আলমারিতে রয়েই যায়, কটাই বা টেনে নামানো হয়, পরা হয়। আর অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ হয়তো ভাদ্র মাসের রোদে শাড়ি বা জামা কাপড় রোদ্দুরে দেয়, কিন্তু আমি ভাদ্র মাসে রোদ্দুরে না দিয়ে আমি কিন্তু শীতের এই সময়টাকেই বেছে নিয়েছি। তার একটা কারণ আছে। ভাদ্র মাসে যেহেতু আকাশ একদম পরিষ্কার থাকে, তাই রোদটা কিন্তু খুব কড়া হয়, খুব কড়া। আর এইরকম কড়া রোদে জামা কাপড় যদি রোদ্দুরে দেওয়া হয়, তাহলে কিন্তু রঙটা জ্বলে যাবার সম্ভাবনা থাকে। চলো ঝটপট করে শাড়িগুলো পরপর বিছিয়ে ফেলি। বেশ খানিকক্ষণ কিন্তু শাড়িগুলো রোদ পেয়েছে, এবার একে একে গুছিয়ে তুলে নেব। আর এদিকে বেলাও অনেকটা পড়ে এসেছে। যদিও শীতের হালকা রোদ, তবুও খুব বেশিক্ষণ রোদ খাওয়ায়নি, কারণ খুব বেশিক্ষণ না রোদ খাওয়াতে লাগে না। কিন্তু শাড়িগুলো একদম আলমারিতে তুলে দেওয়ার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে কয়েকটা শাড়ির গল্প একটু শেয়ার করি। আগে জানো তো, প্রথমে যে শাড়িটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা শুধুই মাত্র একটা শাড়ি নয়, এটা কিন্তু একটা ইমোশন। কেন সেটা বলি। এটা আমার কিশোরী বেলার কেনা প্রথম শাড়ি। মানে আমি না অ্যাকচুয়ালি নিজের শাড়ি বলতে যেটা হয়েছে, অর্থাৎ এইটা, সেটা কিন্তু বেশ অনেকটাই পরে। মানে আমাদের সব বন্ধুদেরই তখন একটা নিজস্ব শাড়ি, প্রথম নিজের শাড়ি কেনা, প্রথম বছর পুজোয় আমরা নিজের শাড়ি পেয়েছি, এবছর শাড়ি নিয়েছি, জানিস এবছর পুজোয় আমরা শাড়ি নিয়েছি। তো ভীষণ এক্সাইটমেন্ট একটা কাজ করতো। তো মার কাছেও তখন বায়না করতাম যে এবছর পুজোতে আমাকে একটা শাড়ি দাও না মা। মা বলতো, ধুর, শাড়িটাকে কী নিবি, শাড়ি তো পরার জন্য সারা জীবনটা পড়ে আছে, এখন থেকে কি শাড়ি পরবি। তো যাই হোক, তখন ওই শাড়ি মানেই মায়ের আলমারি খুলে একটু টানাটানি করা। তো এই শাড়ির এই যে আঁচলটা ভীষণ সুন্দর, এই শাড়িটা। তো আমার প্রচুর শখ ছিল যে আমার নিজের কবে একটা শাড়ি হবে। তো এইটা আমার প্রথম কেনা একেবারে নিজের জন্য একটা শাড়ি। সেই বয়সে মানে আস্ত একটা শাড়ির মালিক আমি, মানে এই ভাবনাটাই, এই চিন্তাটাই দারুণ একটা আনন্দ দিয়েছিল যে আস্ত একটা শাড়ির মালিক আমি। আচ্ছা, এবারে বলি যে এটা কী শাড়ি। এটা দোকানদার তো বলেছিল এটা কাঞ্জিভারাম সিল্ক। খুব সফট কোয়ালিটিটা, আমি জানি না, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, খুব সফট কোয়ালিটিটা। আর এর কালার কম্বিনেশনটা তো আমার আর আমার মায়ের দুজনেই একসাথে কিনতে গেছিলাম, তো ভীষণই পছন্দ ছিল কালার কম্বিনেশনটা। এই ডিপ তুতে আর নেভি ব্লু কম্বিনেশনটা, এই শাড়িটা বিয়েবাড়িতে তো আমি বেশ কয়েকবার পরেছি, আমার মাও কিন্তু বেশ কয়েকবার এই শাড়িটা বিয়েবাড়িতে পরেছে। সুতরাং কিশোরী বেলার আস্ত একটা গোটা শাড়ির মালকিন বনে গেছিলাম যে শাড়িটা দিয়ে, সেটাই কিন্তু হচ্ছে এই শাড়িটা। ছোটোবেলায় সেই মা যখন শাড়ি জামা কাপড়
রোদ্দুরে দিত, সেই দিনগুলো ছিল কিন্তু খুব আনন্দে, অন্তত আমার কাছে। কীরকম সেই আনন্দ, যে মায়ের আলমারি খুললে না জানি কত শাড়ি বেরিয়ে আসবে, যে শাড়িগুলো হয়তো সারা বছর দেখাই হয় না, আলমারি খুললে না জানি কত দারুণ দারুণ সব শাড়ি দেখতে পাবো। আর এই যে শাড়িগুলো ছাদে দিয়ে আসা হতো, আমি কিন্তু আগলে বসে থাকতাম সারাটাক্ষণ শাড়িগুলোকে। শাড়ি রোদ্দুরে দেওয়া থেকে শাড়িগুলোকে একটু নিচে ঘরে নিয়ে গিয়ে ঠান্ডা করা, তারপরে জিনিসটা নর্মাল হয়ে গেলে আস্তে আস্তে গুছিয়ে আলমারিতে তোলা, এই পুরো দায়িত্বটাই ছিল কিন্তু আমার। ভীষণ ভালোবাসতাম আমি। আর এইটা দেখো, এটা একটা সাদা আর লালের কম্বিনেশন একটা শাড়ি, যেটা প্রত্যেকের কাছেই থাকে একটা করে। এটা এবছর পুজোতে অষ্টমীর দিন সকালবেলা আমি পরেছিলাম। এটা একটা রেশম কোটা, যেটার এই যে গোল্ডেন বুটিগুলো রয়েছে, আর পাড়টা কিন্তু লাল। ট্যান, এটা নিয়ে কি আর কিছু বলে দেওয়ার দরকার আছে? এটা আমার বিয়ে বেনারসি। আর এই যে দেখো, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এটা একটা হাজার বুটির বেনারসি। আর এই যে ওপেন বর্ডার রয়েছে, ওপেন বর্ডার যেটা এখন খুব জনপ্রিয়। তো সেইটা অনেক দিন আগের শাড়ি, কিন্তু কালারটা, গ্লেসটা এখনো অবধি কিন্তু খুব সুন্দর আছে। তোমাদের জন্য শাড়িটা কিন্তু পুরোটাই খুলে ফেলেছি। এই যে এইটা হলো এর আঁচলটা, আর এই শাড়িটা ছিল পাটলি পাল্লু, জানো তো? এই যে এইটা হচ্ছে এর কুঁচির পোর্শনটা। নাইস না? আমার তো ভীষণই পছন্দ হয়েছিল, এক দেখাতেই কিন্তু একদম পছন্দ করে ফেলেছিলাম শাড়িটা। এই শাড়িটা দেখো, এটা ছিল আমার বউ হাতের বেনারসি। এর কালারটাও খুব সুন্দর আর ডিজাইনটাও সুন্দর। এই যে এটা, এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর না? কালারটাও সুন্দর। এতদিন বাদে যখন এই শাড়িগুলো আবার বের করেছি এবং গায়ে ফেলছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আমি যেন মনে হচ্ছে যে সেই দিনগুলো, সেই সময়গুলোকে একটু আমি নিজেও একটু ছুঁতে পারছি। এটা একটা কটন বেনারসি, নেভি ব্লু আর এই জায়গাটা ম্যাজেন্টার কম্বিনেশনে। এইটা দেখো তো, এটাও কিন্তু আমার ভারী পছন্দের একটা শাড়ি। বিশেষ কিছুই নেই, সেই জন্য এই শাড়িটা আমি খুলছি না। আর এই যে বিশেষ কিছু নেই, সেই জন্যেই কিন্তু শাড়িটা অসাধারণ। এই যে তুঁতে রং আর একদম হট রানি পিঙ্ক পাড়টাতে একদম গোল্ডেন ঠাসা ব্রোকেডের কাজ করা, আর পুরো বডিটা কিন্তু এরকম প্লেন। এই শাড়িটা, এটা বলেছিল টিস্যু লিনেন। এই শাড়িটা আমার কিন্তু এক দেখাতেই পছন্দ হয়েছিল, যে আমি এমনিতে বডি প্লেন শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালোবাসি, জানো তো। এইটা নাকি আলিয়া ভাট শাড়ি, আমি জানি না, দোকানদারি এটা বলেছে, তবে শাড়িটা নো ডাউট সুন্দর এবং খুব আই সুদিং। শাড়িটা খুব আই সুদিং। এমনিতে তো সফট একটা বেবি পিঙ্ক কালার, আর পুরো এই লোয়ার পোর্শনটা জুড়ে এই ফ্লোরাল ওয়ার্কটা, এটাও আমার ওই এক দেখাতেই কিন্তু ভীষণ পছন্দ হয়ে গেছিল। দিনের বেলার যে কোনো অনুষ্ঠানের জন্য একেবারে পারফেক্ট। এটাও কিন্তু আমার একটা বেনারসি, সেই হিসেবে বলতে গেলে বলতে পারো আমি কিন্তু একটু বেনারসি লাভার। এইটা হচ্ছে একটা রামা গ্রিন আর ম্যাজেন্টা কালারের একটা বেনারসি। যে পাটটা, যে ফুল বডি একদম এইরকম। আমার অত্যন্ত প্রিয় একটা শাড়ি, এটা আগের বছর পুজোতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। শাড়িটা একটুখানি খুলে তোমাদেরকে দেখাবো, না হলে না ঠিক বুঝতে পারবে না শাড়িটা। এই যে শাড়িটা, গোধূলি আলোয় সেটা কিন্তু হেভি লাগছে বলো। মটকা সিল্কের ওপরে শ্রীবাড়ি পেন্টিং। এই যে 10-12টা শাড়ি দেখালাম,
তার মধ্যে তুঁতে রঙের শাড়ি বোধহয় আছে 3টে, যে একটা নতুন বউ টাইপ, জাস্ট একটা কপার গোল্ড জরি দিয়ে কাজ করা, আর এই মোটিভটাই পুরো বডিতে আছে। আর একটা সাউথ কটন শাড়ি কিন্তু আমার হাতে, এটা অনেক পুরনো শাড়ি, এটা হচ্ছে ভেঙ্কটগিরি কটন, খুব সফট, আমি এটা অনেকবার পরেছি, অনেকবার। গঙ্গা যমুনা পাড়, একদিকে রেড একদিকে ব্ল্যাক, আর এটা হচ্ছে একদম পিওর যাকে বলে বাটল গ্রিন, আবারও একটা বেনারসি, আবারও তুঁতে রং, এবং বডি প্লেন, আর এই যে পাড়টা এরকম দেখো, এটা পাটলি পাল্লু। আমি এর কুচিটা তোমাদেরকে দেখাই, এই যে এটার কুচিটা সুন্দর না? জানো তো, এটা আমি যখন কিনতে গেছিলাম তখন কিন্তু এটার কুচিটা আমি ঠিকঠাক খেয়াল করিনি। বডি প্লেন শাড়ি ভালোবাসি, বডি প্লেন পেয়ে গেছি, তার মধ্যে তুঁতে বেনারসিতে আর কথাই নেই। বাড়িতে এসে দেখছি এটা এরকম পাটলি পাল্লু, এবং ওয়ার্কটাও কিন্তু বেশ সুন্দর, একদম ঠাসা জাল কাজ, যেহেতু বডিটা পুরো প্লেন আর এই কুচির পোর্শনে এই কাজটা থাকার ফলে বেশ সুন্দর একটা ব্যালেন্স মেনটেন হয়ে যায়। এই যে এটা হচ্ছে আঁচলটা, ছোটবেলা থেকেই ভেবে এসেছিলাম আমার একটা তুঁতে রঙের বেনারসি হবে, তো হয়নি, যে সময়ে হবার কথা ছিল সেই সময়ে হয়নি, কিন্তু তাতে কি হয়েছে, পরে কিন্তু এটা আমি ঠিক নিয়ে নিয়েছি। আর দোকানে যখন কিনতে গেছিলাম ভাবতে পারিনি যে এরকম সুন্দর একটা তুঁতে রঙের বেনারসি আমি পাবো, এবং একদম ছোটোবেলা থেকে মনের কোণায় যে ইচ্ছাটাকে পুষে রেখেছি সেই স্বপ্নটা পূরণ হতে পারে। যাই হোক, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু শাড়িগুলো পাঠ করাও আমার হয়ে গেল। আজ ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।